শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো। দাদার আমার ছোট্ট একটা গ্রামে আমি পূজা, তো তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি পূজা ব্লগ চ্যানেলে। আশা রাখছি ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে, অবশ্যই তোমাদের ভালো লাগবে। ভালো যদি লেগে থাকে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থেকো নতুন বন্ধু হিসেবে। তো সকালবেলা আজকের না কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সারলাম, তো ভাবলাম মেয়েকে স্কুলে পাঠাবো। তো তার জন্য দেখো আমি চাল বের করে নিলাম, আমাদের যেমন চাল লাগে। তো হাঁড়িতে করে চালটা বের করে, চালটা তো দু থেকে তিন, তো ভালো করে আমি চালটা পরিষ্কার করে ধুয়ে নেবো। তো মেয়ে ঘুম থেকে ওঠার পর মেয়ের না চোখ দুটো একদম মানে ঠান্ডা লেগে গিয়েছে, তো চোখ দুটো ছলছল করছে আর ভীষণ কাশি, মানে কাশছে, কেশি কেশি মানে বমি করে ফেলছে, এরকম অবস্থা সকালবেলা। তো বরমশাই দেখে বলছে তোকে আজকে স্কুলে যেতে হবে না। তো আমি এদিকে রান্না বসিয়ে দিয়েছি, আর ওর বাবা বলছে স্কুলে যেতে হবে না, আজকে শরীর খারাপ, তুমি ঘরে থেকো। তো বরমশাইও দেখছি আজকের ফুচকাও ভাজতে গেল না, দোকানেই বসে আছে। তো আজকের আবার কিস্তি জানো তো 2750 টাকা। তো সবে মাত্র 2000 টাকা মানে জোগাড় হয়েছে, এখনও 750 টাকা বাকি। তো সকাল থেকে দেখা যাক 12টা পর্যন্ত মানে দোকানে যা বিক্রি হবে সব কিন্তু মানে কিস্তিতে দিয়ে দিতে হবে। তো আমি রান্না করব, তো ডিম রান্না করব, শুধু ডিমের ঝোল আর ভাত রান্না করব। তো তার জন্য দেখো আলুটা আমি আলাদা করে সিদ্ধ বসিয়েছি, ভাতের মধ্যে দিলে না ভাতটা না কেমন একটা জল জল মতো হয় বলে দিইনি, কিন্তু ডিমটা আমি ভাতের মধ্যে দিয়ে সিদ্ধ করে নিয়েছি। এবারে বরমশাই থেকে যে চালটা এনেছিল মানে 1 ফুটের চাল, মানে ভাতটা করলেই হয়ে যাবে ভাতটা। আর বরমশাই সকালবেলা টিফিন করার জন্য মানে আমাদের কাছাকাছি একটা হাট আছে, সেখানে চলে গিয়েছিল। তো 300 পরোটা এনেছে 100 গ্রাম করে 3 জনার, আর দেখো 6টা ফুলুরি এনেছে। তো আমি বরমশাইকে যাওয়ার সময় বলেই দিয়েছি আমি তেলের জিনিস খাবো না, তুমি আর রাজস্বীর জন্য নিয়ে আসবে। তো বরমশাই কেকার কথা শোনে 3 জায়গায় নিয়ে এসছে। তো আমি কিন্তু পরোটাটা শেষ পর্যন্ত খাইনি, ঘুগনিও খাইনি, ফুলুরিও খাইনি। তো বরমশার ভীষণ রাগ হয়েছে, ছোট ছোট কথার মধ্যে বরমশার ভীষণ রাগ হয়ে যায়, ছোট ছোট কথার বিষয়। তো দেখো আমি এইসব তেলের ভাজাভুজি জিনিস আমাকে ডাক্তার খেতে মানা করেছে, নিজের শরীরের কথা চিন্তা করে। আমি তো বেশ কয়েকদিন ধরে তেমন একটা ভাতও খাচ্ছি না আর রুটিও খাচ্ছি না, শুধু ওই ফল স্যালাডের মধ্যে থেকে মানে আছি। তো জানি না ওয়েটটা কম করতে পারবো কিনা, দুবেলা তো হাঁটতেই যাচ্ছি। 3-4 মাস ধরে এত কষ্ট করছি, তো খুব একটা বেশি নিজের ওয়েটটা কমাতে পারিনি। তো কিছুদিন আগে আমি ডাক্তার দেখাতে গিয়েছিলাম, ওই 3 থেকে 4 দিন আগে। তো ওয়েটটা মেপেছিলাম, আমার যে ওয়েট তার থেকে 2 কিলো মানে কমেছে। তো এত কষ্ট করার পরেও, এত জার্নি করার পরেও মানে মাত্র 2 কিলো কমেছে। জানি না, আমি চাই আমার ওয়েটটাকে কমিয়ে ফেলতে, আমিও চাই সুস্থ স্বাভাবিকভাবে জীবনযাপন করতে, সবার মতন হেসে খেলে বাঁচতে। তো জানি না জীবনে কি আছে, তো যতটুকুই পারছি ততটুকুই চেষ্টা করছি। তো যাই হোক, দেখো এখানে আমার ডিমের তরকারিটা একদম রেডি হয়ে গিয়েছে, অল্প ঝাল দিয়ে তরকারিটা বানিয়েছি। তো যেটা বরমশাই আর আমার রাজস্বী সোনা যদি খেতে যদি পারে, তো তো ঝাল খুব একটা খেতে পারে না, এই আলু সিদ্ধ হয়তো ডিম সিদ্ধ দিয়ে ভাতটা খাবে, ও ডিমটা একটু পছন্দ করে মাছ মাংসের থেকে। তো যাই হোক, একদিকে আমারও ঝামেলাটা একটু ভালোই হলো, মানে ঝামেলাটা মাছ মাংসের দিকে অত নেই। দোকানে ডিম থাকে, ওকে প্রতিদিন যদি 2টো 1টা ডিম রান্না করে দিই ও কিন্তু খুশিভাবে ভাতটা খেয়ে নেয়।
তো এখানে রান্নাবান্না কমপ্লিট হয়ে গিয়েছে, আমি বাসন মাজা হয়ে গিয়েছে। এখন বাসনগুলো বাসনের জায়গায় গুছিয়ে গুছিয়ে রাখছি। ছোট্ট জায়গার মধ্যে এই সবগুলো আমার বাসন কোসনগুলো গুছিয়ে রাখতে হয়। বিশেষ করে আমার না এই ছোটো জায়গায় রান্না করতে বসলে ভীষণ অসুবিধা হয়, যেহেতু মানে দোরের সামনেতে বসে তো রান্নাটা করতে হয়। এবারে ওখান থেকে মানে অন্য লোক এখান থেকে ওখানে যেতে পারে না, ও খুবই অসুবিধা হয়। বারবার মানে আমাকে উঠে দাঁড়াতে হয়, তারপরে কেউ ঘরের মধ্যে ঢুকতে পারে। তো যাই হোক, সব কিছু মিলিয়ে নিয়ে সুস্থভাবে বাঁচাটাই হচ্ছে জীবন। সব কিছু মানিয়ে নিতে হবে। একটা মেয়ে হওয়া, জন্ম নেওয়াই মানে সব কিছু সমস্ত পরিস্থিতিতে মানিয়ে নিয়ে পরিস্থিতিকে জয় করে নিতে হবে। তো এখানে আমার সমস্ত কাজকর্ম শেষ। সকাল থেকে আমি একদম জলও খাইনি আর কোনো ওষুধও খাওয়া হয়নি। যেহেতু দেখো আমি 1 বোতল জলটা ভরে নিচ্ছি, এই জলটা দিয়ে আমি ওষুধটা এখন আমি খেয়ে নেব। তো চলো এখন আমি ওষুধটা খাই। আর মেয়েকেও সকালবেলা নিজে হাতে তুলে খাওয়াতে পারিনি, ও নিজে যতটুকু পেরেছে ততটুকুই খেয়েছে। তো এখন আমি দেখো মানে 11টা বাজে, এখন আমি কিন্তু ওষুধ খাচ্ছি। সকালবেলা কিন্তু ওষুধটা খাওয়ার কথা ছিল। তো আমি এই ওষুধটা এখন খেয়ে নিয়ে কিছুক্ষণ আমি এখন একটু বসবো, কারণ শরীরটা একদম ভালো লাগছে না। ওই বাড়িতে গিয়েছিলাম, ওই বাড়ি ঘর দৌড় পরিষ্কার করলাম ঝাড়পাট দিয়ে, তারপর বাড়ি এলাম। তো কিছুক্ষণ পরে আমি স্নানটা সেরে নেব। তো দেখো স্নান সারার পর ঠাকুরকে পুজো করে নিয়েছি। মানে আজকে রাজস্বী সোনা পুজো করেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ ফোনে চার্জ ছিল না, চার্জে দিয়েছিলাম। তো তারপর দেখো বরমশাই নিজেই ভাত নিয়ে নিয়েছে আর রাজস্বীকে বেড়ে দিয়েছে, যেহেতু আমি খাবো না। তো 6টা ডিম রান্না করেছিলাম। 6টা ডিমের মধ্যে রাজস্বী সোনা বলছে আমি সব ডিমটাই আমি খাবো। তো ওকে বুঝিয়ে সুঝিয়ে ওকে দেখো ডিম দিয়েছে, আর ওর বাবাকে দিয়েছে একটা। লাস্ট পর্যন্ত কিন্তু ডিমটা খেতে পারেনি, মানে 3টে ডিম খেয়েছিল, একটা ডিম মানে ওর বাবাকে তুলে দিয়েছিল, আর তরকারির মধ্যে একটা ডিম আছে। তো তারপর বিকেলবেলা খুব সুন্দরভাবে কাটলো, হাঁটতে গিয়েছিলাম। আর এখন সন্ধ্যায় 7:30টার মতো বাজে। তো দেখো একটা মানে কাকু কটকটি, নিমকি, ঝুড়ি ভাজা, চানাচুর মানে এগুলো সব বিক্রি করতে আসে, উনি নিজে হাতে ভেজে। তো সেখান থেকে মেয়ে দেখো চলে যাচ্ছে, মেয়ে বায়না করছে কটকটি খাওয়ার জন্য। ওই যে সাদা আর গোলাপি রঙের যে কটকটিগুলো হয় না, তো 10 টাকার কিনে দিয়েছি, বেশি দিইনি, কারণ ও সবটাই তাও খেতে পারবে না। আর মেয়ে আজ টিউশন থেকে ফিরে এসে বলছে আমি চাউমিন খাবো। তো চাউমিন খেতে চায় না, আজকাল বলছে চাউমিন খাবো। তো হালকাভাবে একটা চাউমিন বানিয়ে দিচ্ছি মেয়েকে। তো তারপর দেখো খুব সুন্দর করে রেডি করে মেয়েকে আর বরমশাইকে দিয়ে দিয়েছি। মানে 1 প্যাকেট চাউমিন এতটা পরিমাণ হয়েছে, একটা আলু দিয়েছিলাম, একটা ডিম। তো দিয়ে এইভাবে বানিয়েছি। আজকের ভিডিওটা বেশি বড় করতে পারলাম না, যতটুকুই পেরেছি তোমাদের সাথে শেয়ার করেছি। প্লিজ সাপোর্ট করো, ভালোবাসা দিয়ে যেও, অবশ্যই একটা লাইক করে যেও, কমেন্ট করে যেও, প্লিজ প্লিজ করে আমাকে সাপোর্ট করে দিও। আর চাউমিনটা খেয়ে বলেছিল খুবই সুন্দর হয়েছিল। তো আজকের এখানে ভিডিওটা শেষ করছি। টাটা, গুড নাইট।